গিন্নির মাথার ঘিলুটাও শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। কই গো গোপাল দাদা? নাও, বলতে না বলতেই সবাই এসে হাজির। আরে সবাই যে একেবারে দল বেঁধে, বলি ব্যাপারটা কি? খালে বিলে জল নেই, বৃষ্টির দেখা নেই। এমন চললে ফসল তুলবো কি? ফসল না হলে সবাই যে না খেয়ে মরবো গো দাদা। সেটা বুঝতেই পারছি, কিন্তু এখন আমি কি করি বলতো? তুমি যদি মহারাজকে বলে একটা কিছু ব্যবস্থা করো গোপাল দাদা, তাহলে তাহলে সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচি। বেশ, সে না হয় বলবো, তবে তোমাদেরও যে রাজসভায় গিয়ে মহারাজের সামনে দাঁড়াতে হবে। কিন্তু মহারাজ যদি আমাদের তাড়িয়ে দেন? আহা, আমি তো থাকছি, দেখোই না কি হয়। বাবা, এবারে যেন গরমটা একটু বেশি পড়েছে। এরকম একটু আধটু গরম না পড়লে গরমকালটা আর কি করে বুঝবেন মহারাজ? উমা, কি গরম রে ভাই, প্রাণ করে আইড হয়। গরমের চোটে চাঁদি যেন ফেটে যাচ্ছে। কিন্তু এই চাঁদি ফাটা গরমে গ্রামের চাষিদের কি অবস্থা হচ্ছে সে খবর পেয়েছেন মহারাজ? না 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 না, এমন খবর তো কিছু পাইনি। তাহলে শুনুন মহারাজ, মাঠে জল নেই, ফসল শুকিয়ে যাচ্ছে, তাই চাষিদের মনেও শান্তি নেই। তাহলে মহারাজ কি ওম শান্তি বলে শান্তি জল ছেটাবেন? তবে বৃষ্টি কবে হবে সেটা আমি গণনা করে একবার দেখতে পারি। শুধু দেখলে হবে, এখন কাজও তো করতে হবে। এর নাম হই মহারাজ। ওই তো, ওই যে চাষিরা এসে গেছে মহারাজ, এবার ওদের মুখেই না হয় শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি সমস্যাটা ঠিক কি? মহারাজ, জলের অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে, চাষবাস না হলে খাবো কি? এমন চললে না খেতে পেয়ে মরতে হবে। আপনি যদি নিজের চোখে দেখতেন তবে বুঝতেন মহারাজ। না 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 না, মানে কিছু করে যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? না না, আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারে? ঠিক বলেছ গোপাল, প্রজাদের কষ্টে আমারও খুব কষ্ট হচ্ছে। তাহলে চলুন না মহারাজ, ওদের কষ্টটা আপনি না হয় নিজের চোখেই একবার দেখতে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাহলে। বলছো যখন, তখন না হয় গিয়ে দেখি না একবার। না 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 না, সত্যি তো অবস্থা তো খুব একটা সুবিধের ঠেকছে না। তবে সামান্য এইটুকু জায়গা দেখে গোটা রাজ্যের ব্যাপারটা বিবেচনা করাও কি ঠিক হবে মহারাজ? তাহলে আরেকটু ঘুরে দেখি। যত সব আজগুবি বায়না, খেয়ে দেয়ে কাজ নেই, এখন রোদে রোদে ঘুরে বেড়াও। প্রজাদের কথা যদি রাজামশাই না ভাবেন, তাহলে ভাববেন কে? কিন্তু এসব ভেবে ভেবে যে মাথাটা কেমন ভন ভন করছে গোপাল। হবেই তো, মাথার আর কি দোষ বলুন মহারাজ? এই চাঁদি ফাটা রোদে মানুষে কি হাঁটে? ওরে বাবা, মাথা ঘুরছে। এই রে, সে কি? আর কি হচ্ছে? ভো করছে। ওরে বাবা, কান দুটো ভো করছে। সর্বনাশ, মাথার পরে এবার আবার কান। ভালো করে বলুন আর কি হচ্ছে মহারাজ? সব ঝিমঝিম করছে, হাত পা সব কেমন ঝিমঝিম করছে। মরেছে, হাতে পায়েও সার নেই। শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়াতালি দিয়ে কোনোভাবে গোপালকে ফাঁসিয়ে দিতে পারি, তাহলে বহুদিনের স্বাদ পূর্ণ হবে। আমি এখন কি করি? আমার আমার কি বিপদ হলো? দেখি দেখি মহারাজের কি হয়েছে। কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না, দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? ফাজলামো বন্ধ করে মহারাজকে এখনই রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না, মনে হচ্ছে মহারাজের সুখী শরীর এত ধকল নিতে পারেনি। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের
রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গেছিলাম। এই মন্ত্রীর মতো গুপি যন্তর থাকলে চাপ তো এমনি বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে আবার? এই গোপালের পাল্লায় পড়েই তো মহারাজ একেবারে গোল্লায় গেলেন। তাহলে যত দোষ সেটা এখন এই নন্দ ঘোষের। হ্যাঁ, আর মহারাজ আপনাকেও বলি, আপনিই বা কোন আক্কেলে গোপালের কথায় একেবারে নেচে উঠলেন? মরেছে, আবার নাচানাচি করলাম কোথায়? তবে নয় তো কি, গোপাল আর চাষিদের কথা শুনেই তো আপনি মাঠ ঘাট দেখতে ছুটলেন। সত্যি তো, একটু শরীরের কথা তো ভাববেন। না না, আরে শরীরটা তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ যে কি সব হয়ে গেল। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। এখনকার মতো আমি সামলে দিচ্ছি, তবে তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে। আর সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে তবে কি রাজবৈদ্য? দেখবেন মহারাজ যেন আবার ওই রোদ্দুরে বেরিয়ে হাঁটাহাঁটি ছোটাছুটি না করেন। কিন্তু আমি না করলে প্রজাদের খবর রাখবে কি? কেন? আমি থাকতে আপনি কেন গায়ে গতরে খেটে কাজ করবেন? তো তুমি আছো মানে? এসব করার জন্য তো আমি আছি। আমায় বলতেন, দু চারটে মোহর দিতেন, আমি সামলে দিতাম। সেটাই বলুন মন্ত্রী মশাই, এই তালে কিছু টাকা হাতাই। তোমরা কিছু ভেবো না, একটু বিশ্রাম নিলেই না আমি একেবারে চাঙ্গা হয়ে যাব। দয়া করে তাই নিন মহারাজ। এই তো মহারাজ, আবার আপনাকে কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। এই মাঝে মধ্যে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। নিন না, নিন, যত খুশি নিন। আমি না হয় এদিকটা সামলে দেব। হাতের কাছে যা পাবো গুটিয়ে নেব। সুস্থ শরীর আর সুস্থ মন দুটোরই খুব প্রয়োজন মহারাজ। আপনি শুধু বসে থাকুন, বেশি চাপ নিয়ে নিজের রক্তের চাপ আর বাড়াবেন না মহারাজ। তাই বললে কি হয়? প্রজাদের সমস্যার কথা শুনে মহারাজ কি আর চুপ করে বসে থাকতে পারেন? সত্যিই তো, কিন্তু আবার কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোথাও? সমস্যার কি আর শেষ আছে মহারাজ? গণনা করলেই কত সমস্যা একেবারে পিল পিল করে বেরিয়ে আসবে। থাক, তোমাকে আর কেঁচো খুঁড়ে কেউটে না মানে সমস্যা বের করতে হবে না। খোঁড়াখুড়ির কি দরকার? সমস্যা থাকলে সে নিজেই হেঁটে হেঁটে চলে আসবে। মহারাজ, আমাদের বাঁচান মহারাজ। ব্যাস, নাও এবার সামলাও। কেন কেন? তো তোমাদের আবার কি হলো? আমার গরু চুরি হয়ে গেছে মহারাজ। এখন প্রায় এরকম চুরি হচ্ছে মহারাজ। আমরা যতই সাবধান হই, চুরি ঠিক হবেই। মা, লজ্জায় মরি মরি, শেষে কিনা গরু চুরি। তাহলে কি ভাবছেন মহারাজ? কি ভাবি বলো তো? না মানে একবার চোখের দেখা দেখলে মন্দ হতো না। ঠিক বলেছ, ব্যবস্থাটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা সেটা তো দেখা যায়। না না না, আমি নিজে ভোলার গোয়ালে গিয়ে দেখব। ব্যাস, হয়ে গেল। আবার মহারাজের প্রাণ একেবারে নেচে উঠল। কই দেখি, কোথা থেকে রোজ রোজ গরু চুরি হচ্ছে? তারপর চলো একেবারে গরু খোঁজান খুঁজি, যত সব। আসুন আসুন মহারাজ, আসুন, একটু দেখে দেখে আসুন। না না, চারিদিকে তো শুধু গোবর, এ আর দেখার কি আছে? গোয়ালে গোবর থাকবে না তো কি মণিমুক্ত ছড়িয়ে থাকবে? ওহ, এদের পাল্লায় পড়ে আমার হয়েছে যত জ্বালা। ব্যবস্থা তো সব ঠিকই দেখছি, কিন্তু তবুও একটা একটা করে ওই গরু চুরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা কড়া করে পাহারার ব্যবস্থা করতে হবে।
ঠিক বলেছ। আমি আজ থেকেই রাজ্যের গোয়াল ঘরে ঘরে পাহারা চালু করার কথা ঘোষণা করছি। দেখবেন মহারাজ, সামলে সামলে। ও বাবা রে, আরে বাবা, ও মনে হচ্ছে কোমরটা গেল রে। ও বাবা রে, আরে বাবা, ও কি যন্ত্রণা! না না না, কোমরটা, ওরে বাবা, কিছুতেই সোজা করতে পারছি না। পুই পুই করে বললাম, ও, তবু আপনি কেন আমার কথা শোনেন না? একেই বলে জ্বালার ওপরে যন্ত্রণা। আপনি এবার প্রজাদের গোয়ালে গোয়ালে ঘুরবেন? আপনি বলুন, ওখানে যাবার কি দরকার ছিল মহারাজ? আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে আপনার কি? না 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 না, এবার সত্যি সত্যি মনে হচ্ছে কাজটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ও মা! যখন তখন যাত্রার কথায় লম্পঝম্প করা এবার বন্ধ করুন। কিন্তু মহারাজ যদি প্রজাদের দুঃখের কথা না শোনে, না দেখে, তাহলে দেখবে কে? ওরে বাবা, এখন এখন আমি না পারছি দেখতে, আর না পাচ্ছি শুনতে। ওরে বাবা, কি কি ব্যথা! তাহলেই বুঝুন মহারাজ, আপনি এখানে ব্যথায় কাতরাচ্ছেন আর গোপালের কোনো সহানুভূতিই নেই। সত্যি গোপাল, তোমার না কোনো সময় জ্ঞান নেই। আমি এখানে ব্যথায় মরছি, আর তুমি কি না জ্ঞান দিচ্ছ? মনে হচ্ছে মন্ত্রী ফুট কেটে মহারাজের মাথাটাকে কুটকুটে করে দিয়েছে। যাও গোপাল, যাও, এখন এখান থেকে বের হও দেখি, আর কোনোদিনও এই রাজসভায় আসবে না। আপনি যেমন বলবেন মহারাজ। যাক, এই তালে একটা কাজের কাজ হয়েছে। এই যে গোপাল দাদা, আমরা আবার এলাম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার আবার কি? এবার আবার কি হবে? আগেরটাই তো মিটলো না। মহারাজ তো আমাদের সমস্যার কোনো সমাধানই করলেন না। আমরা তো এখনো সেই জলের জন্য হা পিত্তেশ করে বসে আছি। এবার যে কিছু একটা না করলেই নয়। আর কি কোনো উপায় নেই গোপাল দাদা? জল তো বিভিন্ন ভাবেই আনা যায় না, মানে এই পুকুর বা খাল কেটে, না হলে পাশের রাজ্য থেকে টেনে এনে। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। কিন্তু সমস্যা হলো যে মহারাজের অনুমতি ছাড়া তো এসব কোনোটাই সম্ভব নয়। সেই অনুমতি তো তোমাকেই জোগাড় করে দিতে হবে। সেগুড়ে বালি। সে আবার কি? আমি তো রাজসভাতেই যেতে পারবো না। মহারাজ আমাকে রাজসভায় যেতে বারণ করেছেন। না না না, তুমি আমাদের ভরসা গোপাল দাদা, কিছু একটা করো। কিছু একটা তোমাকে করতেই হবে, না হলে যে আমরা মাঠে মারা যাব। বেশ, তাহলে আমিও একটা চেষ্টা করে দেখি। লাগলে তুক, না লাগলে তাক। হ্যালো আখে নিরঞ্জন, বল বেটা, কি তোমার সমস্যা? আপনি কে বাবা? আমাকে চিনতে পারছো না? আমি যে ত্রিকালদর্শী বাবা, একেবারে হিমালয় থেকে আসছি। হিমালয় হোক আর জমালয়, এখানে আবার তোমার কি কাজ? কাজ আমি করব না তো কি তুমি করবে খ্যাপা? কিন্তু কাজ করতে গিয়েই তো আমার যা তা অবস্থা হয়েছে বাবা। অবস্থা বুঝেই তো ব্যবস্থা নিতে হবে। তোমার সমস্যাটা কি? কোন সমস্যাটা বলবো বলুন তো বাবা? চাষিদের সমস্যা, গোয়ালাদের সমস্যা, ময়রাদের সমস্যা, কোনটা ছেড়ে কোনটা বলি বাবা? নিজের চোখে দেখতে গিয়েই তো মহারাজের এই সমস্যা হলো। তাহলে চোখে দেখে নয়, কানে শুনেই সমস্যার সমাধান করুন। এটা কিন্তু বাবা দারুণ বলেছেন। এবার থেকে আমি তাহলে কানে শুনেই বিচার করব। আর আপনাকে অন্ধকারে রেখে আমিও কাজের কাজ করব। এই যে নগদ নগদ খাজনাগুলো ছাড়ো দেখি। কি বলছেন মন্ত্রী মশাই? চাষবাসের যা অবস্থা, তাতে খাবো কি আর দেবই বা কি? এবারের মতন আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই। না না, তোমাদের ছেড়ে দিলে আমার চলবে কি করে? আমাদের কথাটা একবার ভাবুন মন্ত্রী মশাই।
ফেলো করি মাখো তেল, আমি কি তোমাদের পর? আমরা আমরা ধনে প্রাণে মারা যাব মন্ত্রী মশাই। মহারাজের কাছ থেকে শুধু নেবে, কিছুই দেবে না, তাই আবার হয় নাকি? ভালোই ভালোই বের করো, না হলে গায়ের জোরে আদায় করতে হবে। না না, এভাবে চলতে পারে না। এইভাবে চললে তো না খেতে পেয়ে মারা যাব। মহারাজ আর আগের মতো নেই, আমাদের কোনো অনুরোধই তো শুনছেন না। তাহলে এখন কি করবে ভাবছো? কি আর করব, ভয়ে ভয়ে ওই শুকিয়ে মরে যাব আর কি। আমাদের কি আর ভালো দিন আসবে? মহারাজ আমাদের দিকে আর মুখ তুলে চাইলেন না, মনে হচ্ছে ওই মন্ত্রী মশাই মহারাজকে ভুলভাল বোঝাচ্ছেন। তাহলে মন্ত্রী মশাইকে কিভাবে বাগে আনা যায় সেই চেষ্টাই করতে হবে। সে কি আর আমরা পারি? বেশ, তাহলে মহারাজের চোখ খোলার দায়িত্বটাও এবার আমাকেই নিতে হবে। তাহলে তবে তোমাদেরও একটা কাজ করতে হবে। খবর কি মন্ত্রী, রাজ্যে এখন সবাই ঠিকঠাক আছে তো? আসল খবরটা বললে মহারাজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে, তাই ব্যাপারটা বেমালুম চেপে যেতে হবে। কি হলো? আরে নিজের মনে কি বিড়বিড় করছো বলো তো? না, মানে সবাই ঠিক আছে মহারাজ। না 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 না, কিচ্ছু ঠিক নেই, পুরোটাই বেঠিক হয়ে গেছে। তার মানে প্রজারা তো সব দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। সে কি? এই এই এসব কি শুনছি মন্ত্রী? না মানে, হ্যাঁ মানে, ও বুঝতে পেরেছি, আমি কোনো ব্যবস্থা করতে পারিনি বলে রাগে অভিমানে প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। শুধু কি তাই, তার সঙ্গে খাজনার নামে মন্ত্রী মশাইয়ের জুলুমবাজি রয়েছে। না না না, কানে শুনে বিচার করতে গিয়ে আমি ভুল করেছি মনে হচ্ছে। মহারাজ, আপনি তো জানেন মানুষের দুটো কান, ভালো কান আর খারাপ কান। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনি খারাপ কান দিয়েই শুনলেন। কিন্তু এখন কি হবে বাবা? মানে প্রজারা না থাকলে রাজা হয়ে কি হবে? ও গোপালটাকেও তাড়িয়ে দিলাম, এখন এখন কে যে আমায় উদ্ধার করবে? শুধু গোপাল কেন, সবাই ফিরে আসবে। হ্যাঁ, গোপাল তুমি? কানে শুনতে বলেছিলাম যাতে আপনার চোখ খোলে মহারাজ। এখন আপনার চোখ খুলেছে, তাই গোপালও ফিরে এসেছে আর প্রজারাও ফিরে আসছে। আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে, এবার থেকে আমি নিজের চোখে দেখেই সিদ্ধান্ত নেব। তাতে আপনার হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু প্রজারা যে সুখে থাকবে মহারাজ। ব্যাটা টেকো এবারেও ঠিক মহারাজকে কায়দা করে নিল। তবে তোমার কপালে দুঃখ আছে মন্ত্রী, তুমি প্রজাদের সঙ্গে খাল কেটে জল নিয়ে আসবে আর ভোলার গোয়াল ঘরটা পরিষ্কার করবে। সবই মহারাজের ইচ্ছে, যা হয় তা ভালোই হয়। এই নালাটায় জল থাকে, কিন্তু কিন্তু এখানেও তো জল একদম তলানিতে। আর কদিন পরে এটাও শুকিয়ে যাবে। কে জানে কপালে কি আছে, এবারে চাষবাস একেবারে মাথায় উঠলো। চাষের কথা ছাড়, ভগবান শেষে কিনা তেষ্টার জলটুকু পর্যন্ত কেড়ে নেবে কিনা দেখ। আকাশে এক ফোঁটা মেঘও নেই যে বৃষ্টি হবে। ওহ, এইরকম খরা কৃষ্ণনগরে আগে কোনোদিন হয়নি। যা বলেছিস, মাঠে ফসল নেই, পুকুরে জল নেই। এবার তো জমানো খাবারের টান পড়বে। কি করে যে দিন কাটবে কে জানে। এবার বউ ছেলে নিয়ে না আবার না খেয়ে মরতে হয়। দেখা যাক মহারাজ আমাদের জন্য আর কি করতে পারেন। আমরা সবাই তো ওই সেই দিকেই তাকিয়ে বসে আছি। কিন্তু মহারাজ কি শুনবেন আমাদের কথা? তাহলে যার কথা শুনবে এমন কাউকে গিয়ে ধরতে হবে। কিন্তু সে কি গো দাদা? কেন? আমাদের গোপাল দাদা। বিপদের দিনে গোপাল দাদা দেখবি ঠিক আমাদের পাশে থাকবে। আরে এই কথাটা তো ঠিক বলেছো। চলো চলো, আমরা এক্ষুনি গোপাল দাদাকে গিয়ে সব বলি। হ্যাঁ হ্যাঁ, মহারাজ নিশ্চয়ই ওই গোপাল দাদার কথা ফেলতে পারবে না।
ওই গো গিন্নি, নাও নাও নাও। কি একেবারে রাজকার্য করে উনি এলেন গো। আহা, রাজকার্য না হোক, এটা একটা কাজ তো বটে নাকি? এনেছো আর কি, 4টি শাক, ডাঁটা আর কাঁচকলা। তাও যদি ভালো মন্দ এমন কিছু আনতে তো বুঝতাম। আরে চাষবাসের যে অবস্থা, কদিন পরে এই পাওয়া মুশকিল হবে। তাহলে আর কি, দাও দাও, আমি একেবারে হাত ধুয়ে প্রণাম ঠুকে তোমার হাত থেকে বাজারের থলেটা নিয়ে নি। আহ গিন্নি, বুঝতে পারছো না? বেশ তো বেশ, তাহলে ভালো করে আগে একটু বুঝিয়ে দাও দেখি। বলি, সাত সকালে খাটুনিটা তো আর একটু কম হলো না? তা তো বটেই। যাও তাহলে এবার ওই দালানে গিয়ে একেবারে চিৎপটাং হয়ে যাও। এটা তুমি ভালোই বলেছো গিন্নি। এখন বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য কাজ। না না, ওই ঘরে বসে বনের মোষ কাটানো ছাড়া তোমার আবার কোনো কাজ আছে নাকি? একে ঘেমে নিয়ে হয়রান, তার উপর কানের কাছে গিন্নির ঘ্যান ঘ্যান। সত্যি কথা বলছি তো, তাই শুনতে একটু তেতোই লাগবে। মনে হচ্ছে এই চড়া রোদে